ও মা গো, তাল ক্ষীর যে কেটে গেছে, কোথায় গেল তো জোগাড়ে? হবে না পিসি ঠাম্মি, আমি আবার তাল ক্ষীর বানিয়ে আনবো সময়ের মধ্যেই। তাল আচাতে কত সময় লাগে জানা আছে? আমি যদি সেতার বাজাতে পারি তাহলে তাল ক্ষীরটাও বানাতে পারবো, এবং সেটা সময়ের মধ্যেই। কি পিলু মল্লিকা, আর দেরি করো না, চলো এবার। সেই মুখের কথা আর কে মানবে? কাজে করে দেখিয়ে দিতে হবে আমাদের। হে নন্দলালা, তোমার একই অবস্থা। দোষ নিও না নন্দলালা, কানাজি দোষ নিও না। শোনো বৌমারা, আবার আদিক্ষেতা দেখিয়ে নিজেদের বউদের সাহায্য করতে ছুটো না। ওই মেয়ে যখন বলেছে তাল ক্ষীর বানিয়ে আনবে, ওই বানিয়ে আনবে। এত সোজা নাকি এইটুকু সময়ের মধ্যে তাল ক্ষীর বানিয়ে আনা? এই মেয়ে কিছুতেই তাল ক্ষীর বানিয়ে আনতে পারবে না পুজোর আগে। ও যদি তাল ক্ষীর বানিয়ে আনে তাহলে আমি আমার কান কেটে ফেলে দেব। সবে তো এত গায়ের জোর চলে না। মলার এক্ষুনি দোকানে গিয়ে তাল ক্ষীরটা কিনে নিয়ে এসো। রঞ্জার সম্মানটা তো বাঁচাতে হবে নাকি? আরে বাবা, ওইসব পারবে নাকি? যাও। হ্যাঁ ঠিকই বলেছ, তাই করি। সত্যি রঞ্জা এসব পারবে? আদর্শ বউ হয়ে উঠতে, এটা সবাই বুঝতে পারছে। সেখানে তুমি যদি সব কাজ সুষ্ঠুভাবে করে ফেলো তাহলে তোর উদ্দেশ্যটা সফল হবে না। এই দেখো, আমি আগেই বলেছিলাম, দেখো এখানে কি পড়ে রয়েছে। ও মা, এ কি কাণ্ড! এ তো লেবু। তার মানে কেউ লেবু চিপে তাল ক্ষীরটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ পিলু, আর তুমি বলছো যে এটা বিন্দি করেছে? ও পিলু, তুমি যখন এটা বুঝতেই পেরে গেছো তাহলে তুমি সবার সামনে কথাটা বললে না কেন? মল্লিকা দিদি, তুমি বলো তো কি লাভ হতো, কি লাভ হতো বলে? আতরের ঘটনার সময় বিন্দি যেরকম একটা নাটক করেছিল সেরকমই আবার কোন একটা নাটক করতো। বলতো, দাদাজি বিশ্বাস कीजिए আমি কিচ্ছু করিনি, আমি তো এবারে বড়ি বাহু আছি, আমি এ কাজ করব। এরকমই কিছু একটা বলতো। সেই সুযোগটা কেন দেব ওকে? তার চেয়ে বরং আমরা সময় থাকতে ক্ষীরটা তৈরি করে ফেলি। রঞ্জা, তুমি কি বলো? পিলু, আমি সবার সামনে চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম ঠিকই, কিন্তু তাল ক্ষীর বানানো তো এতটা ইজি নয়, মানে তাতে তো সময় লাগবে। রঞ্জা, এত টেনশন করো না তোমরা। আমি আলাদাভাবে তাল গুলে রেখেছিলাম, আলাদা পাত্রে সরানো আছে। আগে বরং আমরা তাল ক্ষীরটা তৈরি করে ফেলি। মল্লিকা দিদি শোনো, তুমি আগে রঞ্জাকে দিয়ে ক্ষীরটা তৈরি করাও, আমি বরং ততক্ষণে নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। পিলু, তোমার যে কি বুদ্ধি না! এই তোমার বুদ্ধিতে না বিন্দি একবারে কাত হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছ। আর পিসি ঠাম্মির মুখটা না একেবারে দেখার মতো হবে। চলো আর দেরি না করে এবার তৈরি করে ফেলি। এসো।
দিদি শোনো না, বলছি আমি তালখিরটা বরং দোকান থেকে কিনে আনাই, কি বলো? হ্যাঁ তাই তো করতে হবে। ওরা তো দেখছি সব করে ফেলেছে। এত তাড়াতাড়ি তাল ছাড়িয়ে গুলে ফেললে কি করে? ম্যাজিক। মা, মা এই যে তালখির দোকান থেকে নিয়ে এলাম। শোনা, একটা পাত্রে ঢেলে দাও, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। ইস রে, আমার দাদাটা একেবারে ঘেমে নিয়ে জল হয়ে গেছে। দেখো রঞ্জা, তোমার মুখ যাতে ছোট না হয় সেই জন্যে। দাদা, বৌদি তালখির প্রায় করেই ফেলেছে, পুজোর সময়ের আগেই সব তৈরি হয়ে যাবে। মল্লার, মুখটা বন্ধ কর, আমারও ঠিক এই দশাই হয়েছিল তোর মতো। কি করে যে এরা এত তাড়াতাড়ি সবকিছু দেখলে মা? আমরা তিনজন একজোট হলে কিরকম চমৎকার হতে পারে। পিসি ঠাম্মি কই এখন? ডাকো, ডাকো না মা। জেঠিমণি, তুমি একবার পিসি ঠাম্মিকে ডাকো। পিসিমা, ও পিসিমা, একটু আসুন না একবার রান্নার দিকে। আসুন পিসিমা, আসুন। সেই শাশুড়িরা রান্নার জায়গায় এসছে, জানতাম আমি কি ক্ষীর তো প্রায় তৈরি, কি করে হলো? এত তাড়াতাড়ি তাল গোলা কি করে হলো? আরে সেটাই তো মজা পিসি ঠাম্মি। ওমা, বিন্দি, দেখো তো বিন্দি সবকিছু ঠিকঠাক মতন হয়েছে কিনা। আসলে তোমার নন্দলালা না আমাকে খুব ভালোবেসে ফেলেছেন, উনি নিজে হাতে এই সব কাজ করে দিয়ে গেছেন। দেখো, তুমি তো আসলে চাওনি না যে কাজগুলো হোক, আর তুমি কিভাবে তালখিরটা নষ্ট করেছো সেটা আমরা কাউকে বলিনি। কেন বলো তো? কারণ তোমাকে আর আমরা নাটক করার সুযোগই দেব না। মানে বিন্দি ক্ষীরটা নষ্ট করেছিল? বিন্দি? नहीं 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 नहीं, हाय राम, ये तुम्हें की बोलছো बहन? बिंदी नष्ट করেছে ক্ষীর? बड़ी माँ, दादी बुआ, देखिए ना। এক মিনিট প্লিজ প্লিজ, দাঁড়াও দাঁড়াও। বুয়া দাদি,
কি হলো পিসিমামি? আর সবার সামনে তো বলে রঞ্জার দ্বারা কোনো কাজই হবে না। এখন কিছু বলো, রঞ্জা তো পারলো, দেখিয়ে দিল তো। তাতে কি হয়েছে বাছা? আমার কথার উত্তর দিতে তোমার বউ যদি এরকম কাজকর্ম করে সে তো ভালোই। কথায় তো বলে রাগ না লক্ষ্মী। তাও তো একটু সাংসারিক কাজকর্ম শিখছে নাকি? বড় বউ, ছোট বউ, আমার সাথে এসো, পুজোর সময় হয়ে যাচ্ছে। পিলু, এই চমৎকারটা হলো কি করে? পিলু, একজনকে বলে দাও আগে আমাদের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে। যখন বাটনটা সেলাই করতে গেলাম তখন সন্দেহ প্রকাশ করলো, ভাবলো পারবো না। তারপর এখন নিজেই তালখিটটা কিনে নিয়ে চলে এলো। কি ভাবলো? যে আমরা তালখিটটাও বানাতে পারবো না। রঞ্জা সংসারের কোনো কাজ করে না বলে করতেই পারবে না সেটা তো নয়। এখন আবার পিসি ঠাম্মির কাছে বুক বাজিয়ে বলা হলো, শোনো, এরকম আলগা প্রশস্তিতে না রঞ্জা ভোলে না, এটা যেন একজন মাথায় রাখে। মল্লারদা, তুমি বরং এখন নন্দলালার কাছে মানত করো, সাথে রঞ্জার মাথাটা একটু ঠান্ডা হয়। সেটা বোধহয় তালক্ষীরের থেকেও কঠিন কাজ হবে, তাই না পিলু? আচ্ছা মল্লিকা, আমি কি করে বুঝবো বলতো? তোরা কম সময়ে এরকম চমৎকার দেখিয়ে দিবি। তবে বিন্দিকে আমি ছাড়বো না, ও আজ শেষ আমার হাতে। না মল্লারদা, তুমি বিন্দিকে এখন কিচ্ছু বলবে না, ওকে প্রমাণ সহ ধরতে হবে। মহা চালাক মেয়ে বিন্দি, ও কিন্তু তোমার আর রঞ্জার মধ্যে ঝামেলা বাঁধাবেই। তাই তুমি এখন দয়া করে মাথাটা ঠান্ডা রাখো। দাদা, পিলুর কথাটা মন দিয়ে শোনো। আজ ওর বুদ্ধিতেই কিন্তু আমরা সকলে উদ্ধার হয়েছি। বিন্দি কিন্তু খুব সহজ প্রতিপক্ষ নয়, আর ও খুব বুদ্ধি রেখে চলে। আপাতত তুমি রঞ্জার মানটা ভাঙাও। চল। এ কি সুন্দর সাজিয়েছে বাড়ি। ও ভগবান, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। খুব সুন্দর হয়েছে। আমার আহি করেছে, আমি জানি জানি, এইসব সাজিয়েছে। বাবা, তুমি কি আমার ওপর রাগ করেছো সেদিন যাইনি বলে? রাগ করিনি রঞ্জা, তবে ঋতু বলছিল কে একজন পরিচিত নাকি বলেছে মল্লার আর বিন্দির বিয়ে হয়েছিল।
বাবা এই ব্যাপারটাতে না অনেক মারপ্যাচ থাকতে পারে। আমি তো মল্লারকে সময় দিয়েছি, একটু দেখি অপেক্ষা করে কি হয়। তাছাড়া এখানকার সবাই ভাবে যে মল্লার সত্যি কথা বলছে। আমি একটা কথা কই কি দাদা, যতই হোক এদের বাড়ি আজ পূজা চলতেছে, নাম গান হইতেছে, এর মাঝখানে এইসব কথা আজ থাকুক না। उधर की কথা হচ্ছে এত? রঞ্জা আপনি আপ চলে যায় কি क्या? হে নন্দলালা, যেন এমনটাই হয়। আহির, একবার গিয়ে দেখো না, গুরুজি কি রঞ্জাকে নিয়ে যেতে এসেছেন? বলার তুমি টেনশন করো না। আরে তোমার মনে হচ্ছে রঞ্জা যখন গুরুজির সঙ্গে যাবে? আরে বাবা যেতে পারবে না, টেনশন করো না। মল্লার দা, তুমি এত চিন্তা করো না তো, আমি তোমাদের ভাব করিয়ে দেব। গুরুজি, কাকাবাবু, আপনারা এদিকে এসে বসুন, আমরা এবার একটু কৃষ্ণ নাম শুরু করি। এই না হলে আমাদের বাড়ির কন্যা, এই না হলে আমাদের বাড়ির কন্যা, ঠাকুর সামনে রয়ে থাকবো আর আমরা একটু কৃষ্ণ নাম করুন না। করো 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 কৃষ্ণ নাম করো। দাদাই বসো, দাদাই বসো। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে যাও, আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধোয়ায় মোহরি, শরধোয়ায় মোহরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলুম, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। বটে হলো মোক্ষ লাভটি, তবে থাকার খাওয়া দাওয়া, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, আর রাধা বলে তবু যদি না হতে মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি, তাতে আমারই কি। কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ, কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ, আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে, সেটা বলতেই হবে।
কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে, যেন সুধা ঝরে।